হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জীবন বিজ্ঞানের যে তোমাদের আমি জীববিদ্যা ও মানব কল্যাণ পড়িয়েছিলাম, সেই মানব কল্যাণ ও জীববিদ্যা অধ্যায়ের পার্ট 2 আজকে তোমাদেরকে আমি প্রশ্ন দিয়ে দেবো। অর্থাৎ সেই পার্ট 2 থেকে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো আজকে বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। এর আগে আমি এই অধ্যায়ের পার্ট 1 দিয়ে দিয়েছি, যে বা যারা দেখো না কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন, অণুজীব সার কাকে বলে? যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া, শৈবাল ও ছত্রাক এককভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে জমির মাটির উর্বরতা বাড়ায়, শস্য ও ফসল উৎপাদনকারী গাছেদের পুষ্টি জুগিয়ে তাদের সক্রিয় বৃদ্ধিতে সাহায্য করে, তাদের জীবসার বা বায়ো ফার্টিলাইজার বলে। ঠিক আছে, এটা ভালো করে করবে। এখানে দেখো একটি ব্যাকটেরিয়ার নাম রয়েছে, এগুলো ভালো করে করবে। মুক্তজীবী ব্যাকটেরিয়া কোনগুলো? অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস এগুলো। মিথজীবী ব্যাকটেরিয়া কোনগুলো? রাইজোবিয়াম। ঠিক আছে, আর সায়ানো ব্যাকটেরিয়া কোনগুলো? যেমন অ্যানাবিনা, নস্টক। ঠিক আছে, এগুলো শর্ট কোয়েশ্চেনে কিন্তু এগুলো আসে, তাই এগুলো ভালো করে নোট করবে। এরপরে প্রশ্ন, মানব কল্যাণে জীবাণুদের কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। আমি আর পড়ছি না অ্যান্সারটা, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তারপরে প্রশ্ন, অণুজীব সার বা জীবসার বা বায়ো ফার্টিলাইজার কাকে বলে? এদের প্রকার ভেদ সহ ভূমিকা উল্লেখ করো, করবে। ঠিক আছে, এর বাকি উত্তরটা দেখে নাও, চলছে। ঠিক আছে, এই ছবিটা ভালো করে নোট করো, এঁকে দিলে ভালো হয়। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখনো অ্যান্সার চলছে, দেখে নাও অ্যান্সারটা। আমি আস্তে আস্তে সরাচ্ছি, ভালো করে দেখে নাও অ্যান্সারটা। ঠিক আছে, একটু বড় হবে অ্যান্সারটা, অনেক ছবি রয়েছে তো এর সঙ্গে, তার জন্য। ঠিক আছে, এবং একটা কোয়েশ্চেন করলে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যায়, তাই ভালো করে দেখে নাও। তোমরা যদি মনে করো এটা টেক্সট বুক থেকে করবে, সেখান থেকেও করতে পারো, দেখে নাও। তো এর অ্যান্সারটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, এর পরের প্রশ্ন, জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার ভূমিকা উল্লেখ করো। দেখে নাও এর পুরো অ্যান্সারটা। ঠিক আছে, মদ্যশিল্পে জীবাণুদের কিভাবে ব্যবহার করা হয়? ওষুধ উৎপাদনে ও ভ্যাকসিন উৎপাদনে জীবাণুদের কিভাবে কাজে লাগানো হয়? খাদ্য সামগ্রী উৎপাদনে ও ভিটামিন উৎপাদনে জীবাণুদের গুরুত্ব উল্লেখ করো। অণুজীব সার কাকে বলে? এর উপকারিতা কি? তারপরে প্রশ্ন, কয়েকটি অণুজীবের উদাহরণ দাও যাদের থেকে নাইট্রোজেন সংবন্ধন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে আমি দেখালাম, এটা বাংলায় লেখা আছে, ওখানে ইংলিশে লেখা ছিল। তারপর পতঙ্গ পেস্টে দমনে জীবাণুদের ভূমিকা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো তোমাদের দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার যোগ্যতায়, প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে। বুস্টার ডোজ কাকে বলে? ঠিক আছে, তারপরে প্রশ্ন, প্যান্ডেমিক রোগ কি? প্রাথমিক পোষক কাকে বলে? কোন পরীক্ষার সাহায্যে এইডস রোগ নির্ণয় করা হয়? তারপরের প্রশ্ন, ইনকিউবেশন পিরিয়ড কি? তারপরে প্রশ্ন, ম্যালেরিয়া রোগে কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় কেন? তারপরে প্রশ্ন, ক্লাস সুইচিং কি? রক্তের কোন কোষ অ্যান্টিবডি উৎপাদন করে? তারপরে প্রশ্ন, ডায়াবেটিস আর কি? ডায়াবেটিস কাকে বলে? অ্যালার্জি রোগে আক্রান্ত স্থানটি লাল হয়ে যায় কেন? এরপরে প্রশ্ন, কাকে অনাক্রম্য বিদ্যার জনক বলা হয়? উত্তর, এডওয়ার্ড জেনারকে। অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে? উত্তর দেখে নাও, অ্যান্টিবডির চেন দুটো ডাইসালফাইড বা এসএস বন্ড দ্বারা সংলগ্ন থাকে। তারপরে প্রশ্ন, অ্যান্টিবডি কত প্রকারের হয়? উত্তর দেখে নাও, অ্যান্টিবডি 5 প্রকারের হয়। তারপরে প্রশ্ন, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। উত্তর, লাইপোপ্রোটিন। তারপরের প্রশ্ন, ডিপথেরিয়া রোগের জীবাণুটির নাম কি? দেখে নাও, ইংলিশ নাম রয়েছে কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। ওকে, একটু বানানটা ভালো করে দেখে নেবে। তারপরে প্রশ্ন, যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি? উত্তর, বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুরেন। ঠিক আছে, বা গুইরিন। এইডস এর পুরো নাম কি? অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইডস এর সম্পূর্ণ নাম। তারপরে প্রশ্ন, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? উত্তর দেখে নাও, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম এডিস মশা। এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস, তোমরা প্রত্যেকেই জানো। এইডস রোগের ভাইরাস হচ্ছে এইচআইভি। তারপর প্রশ্ন হলো, ওআরএস পান করতে হয় ড্যাশ রোগে, এটাও তোমরা জানো, ডায়রিয়াতে। এরপরে প্রশ্ন, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কেমন? উত্তর দেখে নাও, পলিপেপটাইড। তো তোমাদের জীববিদ্যা ও মানব কল্যাণের পার্ট 2 ভিডিওটা তাহলে এখানেই শেষ হলো, আর এটাতেই তোমাদের পুরো চ্যাপ্টারটা ক্লোজ হলো, মানে অর্থাৎ শেষ হলো।
তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। প্রশ্নগুলো যা দিলাম এবং আগের ভিডিও যা দিয়েছি, দুটো ভিডিও একসঙ্গে নিয়ে ভালো করে করো। দুটো ভিডিওতে যা যা প্রশ্ন দেওয়া আছে এগুলো করলে এর মধ্যে কমন পাবে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।